আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন মাহে রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আমি ডাক্তার মোহাম্মদ হেজুলার বলছি। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস উপস্থাপন করতে চাই। আমরা সবাই কম বেশি অবগত আছি তৃতীয় বিশ্বযুদ্ধ, যাতে কোরআন হাদিসের ভাষায় মালহামা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন, যেটা ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আমাদের এখনও ধারণার বাইরে কী পরিমাণ মানুষ নিহত হইতে পারে। যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, পড়ালেখা করেন, তারাই অনুমান করতে পারেন। আর সঠিক হিসেব তো আল্লাহ পাকই ভালো জানেন, যেহেতু আল্লাহ পাক আলেমুল গায়েব। তা আমরা কী প্রস্তুতি আছে আমাদের, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, কী প্রস্তুতি আমাদের আছে? বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে, সুখের বিষয় হলো জাহাজ চলাচল শুরু হয়েছে। আপনি মনে করেন যে 2 মাস জাহাজ চলাচল বন্ধ থাকে। মনে করেন বাংলাদেশে এক মাসের তেলের মজুদ আছে। তো যদি এরকম 2 মাস, 3 মাস, 5 মাস জাহাজ চলাচল বন্ধ থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকে, আমদানি নির্ভর যে তলগুলো, যেমন বিভিন্ন ওষুধ, তেল ইত্যাদি, তো তেল যদি মনে করেন এরকম 2-3 মাস বন্ধ থাকে, কী হবে চিন্তা করেন। আবার কিন্তু হারিকেনের যুগে চলে যেতে হবে, ব্যাটারির সাথে লাইটের যুগে চলে যেতে হবে। এগুলো অবশ্যই আমাদের মাথা নিয়ে এগোতে হবে। আমি কিন্তু অলরেডি 2টা হারিকেন কিনে রাখছি, মোমবাতি, গ্যাস লাইট কিনে রাখছি, কারণ অনেক বৈদ্যুতিক কেন্দ্র তেলের উপর নির্ভরশীল। এরপর আমাদের শুকনো খাবারের অভ্যাস করতে হবে। প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো দরকার, বা গাছগাছালি যে প্রাথমিক চিকিৎসাগুলো, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ এমন এক সময় আসবে, টুডে টুমোরো আপনি ওষুধও পাবেন না। তো আমাদের সব রকমের প্রস্তুতি নিয়েই রাখতে হবে। বিশেষ করে যারা গ্রামে থাকেন, তারা অবশ্যই মাছ, শাকসবজি, হাঁস মুরগি পালন করবেন। যারা ধান চাষ করে না, তারা ধান চাষ করবেন। কমপক্ষে এক বছরের খাবার মজুদ করে রাখবেন। ব্যায়ামের অভ্যাস করতে হবে, কায়িক শ্রমের অভ্যাস করতে হবে। আমার অনেক কথা এখনও অনেকের মনে হাস্যকর হতে পারে। আমি বলবো যে আপনি ওয়ান টাইম ব্যান্ডেজ, প্রাথমিক যে চিকিৎসার যে ওষুধগুলো লাগে, প্রয়োজনীয় ব্লেড, টর্চ লাইট, ব্যাটারি, হারিকেন, মোমবাতি, এগুলো সংগ্রহ করে রাখেন। কারণ সেই সময় বেশি দূরে নয়, খুবই ভয়াবহ সময় আসতেছে। আজকে ইরানের উপর দিয়ে যাচ্ছে, বাট আল্লাহ নবীজির ভাষ্য অনুযায়ী মক্কার খয়বর পর্যন্ত কাফেররা দখল করে ফেলাবে, বেদিনরা দখল করে ফেলাবে। সামনে আরও কঠিন যুদ্ধ আসতেছে, সেটা বিস্তারিতভাবে আমি সামনে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। এই সম্পর্কে আমি অনেক পড়ালেখা করেছি। আর মূলত ইসরায়েলের একটা ধর্মীয় বিশ্বাস আছে, ইহুদিদের, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী তাদের নেতৃত্বে আসবে। দাজ্জাল আসার পরে দাজ্জালের নেতৃত্বে তারা বিশ্ব জয় করবে। আসলে দাজ্জাল আসলে তাদের পতন অনিবার্য, সেটা আমরা জানি। আর তাদের আরেকটা ধর্মীয় বিশ্বাস আছে, তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদে আছে, কোনো রাষ্ট্র 80 বছরের বেশি টিকে না। সেই হিসাবে ইসরায়েলের বয়স আর মাত্র 2 বছর বাকি আছে। এই জন্য তারা এখন মরণ কামড় দিছে এই যে ইরানের উপরে, হামাসের উপরে। আসলে তারা তো তাদের ধ্বংস ঠেকাতে পারবে না, তাদের ধ্বংস অনিবার্য। আর মুসলমানের বিজয় সমাগত, তবে সামনে আমাদের উপরে আরও পরীক্ষা আসতে পারে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। তো সামনে আমাদের ভিডিওগুলো দেখবেন, খুবই মূল্যবান তথ্য পাবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন।